হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে চলে আসলাম আবারও রান্নাবাড়া করতে। আজকে ট্যাংরা মাছ রান্না করব, ফুলকপি, আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ ঝোল। আর এখানে মূলা, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি পুরা পুরা। ট্যাংরা মাছটা দেশি এমন টাটকা, এই জন্যই ভাবলাম কষিয়ে রান্না করি। কখনো কষিয়ে রান্না করি না, সব মাছ ভেজে রান্না করি। আর মাছটা অনেক টাটকা ছিল আর দেশি ছিল, এই জন্য কষিয়ে রান্না করতেছি। অনেক কষিয়েছি, একদম মাছটা দেখেন একদম ভাজা ভাজা মতনই হয়েছে, ভাজার থেকে কোনো অংশ কম নাই। এই যে সুন্দর হয়েছে। এটা দিয়ে ঝোল রান্না করব। আর শুধু ট্যাংরা মাছই রান্না করব না, রুই মাছও রান্না করব, কেননা আমার বাচ্চারা তো ছোটো মাছ খেতে পারে না, বড়োটা না ছোটোটাও না। এই জন্য ওদের জন্য 4টা রুই মাছ ভুনা করবো। আর সাথে চচ্চড়ি, মূলা চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। এইটাই আমাদের রাত্রের খাবার। আর এখন 3টা বাজে, খুব তাড়াতাড়ি রান্না করতেছি, এই জন্য যে ইফতারের পরে মার্কেটে যাব। ফ্যামিলি সবার জন্যই টুকাটুকি মার্কেট করব, এই জন্য প্রতিদিনই যাওয়া পড়তেছে। মার্কেট শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি, কার জন্য কিনেছি অবশ্যই। আর এই দেখেন রুই মাছ 4 পিস নিয়েছি, এটা ভেজে নিচ্ছি, এটা ভুনা করব। আর 4টে কাঁচামরিচ, না 4টে না সরি 2টা কাঁচামরিচ নিয়েছি, ওরা তো ঝাল খেতে পারে না। যে ভাজা হয়ে গেছে, দিয়ে দিব। রান্নাটা হয়ে গেছে, আর 2-3 মিনিট পর ভাজনা দিয়ে দিব। ভাজনাটা উঠায় রাখছিলাম, তরকারিতে দিয়েছি, আর কিছুটা অর্ধেকটা রাখছিলাম, এটার মধ্যে দিব। এই যে ভাজনাটা, এই যে মাছ ঝোলটা হয়ে গেছে বুনা, ঢেলে ফেললাম। এই তাড়াতাড়ি রান্নার কারণ যে মার্কেট থেকে এসেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারি, কেননা মার্কেটে ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে যাব, আর তখন রান্না করতে মন চাবে না। এই যে ট্যাংরা মাছটা, এই যে রুই মাছ আর মূলা চচ্চড়ি, এটা আমাদের রাত্রির খাবার। আর ইফতারিটাও ভেজে নিব। রান্নাটা আগে সেরে নিলাম, ইফতারটা ভেজে ইফতারের পরে যাব। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই সবাই ভালো থাকবেন।